নবীরে ভালোবাসলে আমাদের ভালোবাসবে কে? নবীরে ভালোবেসেছে হযরতে আবু বকর। কেমন ভালোবাসলেন তিনি? নবীজির ওফাতের পরে সবচেয়ে যিনি বেশি কষ্ট পেয়েছেন তিনি হলেন নবীজির সারা জীবনের বন্ধু, নবীজির হিজরতের সাথী, নবীজির হাতে হাত দিয়ে পুরুষের মধ্যে যিনি প্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এমন কষ্ট পেয়েছেন, নবীজির ওফাতের কয়েক মাস পরে ওনার মুখ থেকে পোড়া গন্ধ বের হতে লাগলো। কেমন ভালোবাসলো নবীরে তিনি! যত ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য ছিল সব দেখাইলো, বলল আমাদের আমিরুল মুমিনিন, আমাদের খলিফার মুখ থেকে কেন পোড়া গন্ধ বের হয়, এর কারণটা কি তোমরা একটু চিকিৎসা করো। এত অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা তো তখন ছিল না, সবাই ওষুধ দেয় কিন্তু মুখ থেকে পোড়া গন্ধ দূর হয় না। দূর থেকে একজন হেকিম আসলো, চিকিৎসা করে বলল আমি আপনাদের খলিফার রোগ ধরতে পেরেছি, কিন্তু বলতে আমার বড় ভয় লাগে। বলে কি রোগ বলো? কোনো ভয় নাই, কেউ তোমার আঘাত করবে না, কেউ তোমারে কোনো বকা দিবে না। উনি ভয়ে ভয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনাদের খলিফা বুড়া বয়সে যেন কার প্রেমে দেওয়ানা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন না। সাহাবায়ে কেরাম বলল, ও হাকিম, আর কারো প্রেমে নয়, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই হযরতে আবু বকরের কলিজা পুরে মুখ থেকে গন্ধ বের হচ্ছে। একটু জবান খুলে কি পড়া যাবে সুবহানাল্লাহ? তাহলে নবীরে ভালোবাসলে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার পড়েন। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবীরই ভালোবাসলো, আর যে আমি নবীরে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে।